আসসালামু আলাইকুম সবাইকে। তা গত ভিডিও টিউটোরিয়ালে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে ইনসার্টের কাজটা করেছিলাম। আমরা যদি নর্মাল একটি ডাটাকে এখান থেকে ইনসার্ট করতে পেরেছিলাম, হ্যাঁ, যেমন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি সাকিব বা শামীম, তার পাশাপাশি এখান থেকে তার একটি মেইল দিয়ে দিচ্ছি, তার পাশাপাশি আমি এখান থেকে তার একটি ডিপার্টমেন্ট দিয়ে সেভ করে দিচ্ছি। তো এটা কিন্তু এটা আমার নয়, এই কাজটা আমরা করেছিলাম গত ভিডিও টিউটোরিয়ালে। তো যেমন আমরা এখান থেকে যদি একটি ডাটা দিয়ে দিচ্ছি যে শামীম, তার পাশাপাশি shamim@gmail.com সে সিএসি, ওকে, সেভ করছি, তাহলে আমাদের ডাটাবেসটা কোথায়? এই তো আমাদের ডাটাবেসে গিয়ে সেটা কিন্তু স্টোর হচ্ছে। বাট এবার আমরা যে কাজটা করব, আমরা যখনই সেভ করব ডাটাটা আমাদের নিজে এইখানে শো হবে, সুতরাং আমাদের এখানে টেবিল আকারে শো হবে, যেটা আমরা ক্রাড অপারেশনের রিড আমরা যেটা বুঝি, হ্যাঁ। সুতরাং সিলেক্ট করে আমরা এখানে শো করাবো। তো এই কাজটা করার জন্য আমরা সবার প্রথমে যে কাজটা করব সেটা হলো index.js ফাইলে যাওয়ার পূর্বে index.php ফাইলে আসি। তো দেখতে পাচ্ছেন আমাদের কন্টেইনার তৈরি করেছিলাম এখানে। তো কন্টেনারের মধ্যে আমরা জাস্ট এক টেবিল ডিজাইন করে নিব, হ্যাঁ। তো এটা আমাদের কন্টেনারের শেষ, এটা রোয়ের শেষ, আর এটা হচ্ছে আমাদের কলামের শেষ। কলাম 12টা ভাগে ভাগ করেছিলাম। তো এখানেই কিন্তু আমরা যে কাজটা করব, টেবিলটাকে 12টা ভাগে আমরা ডিরেক্ট ভাগ করে নিব। তো তার জন্য আমরা এখানে বলে দিচ্ছি আইডি, একটা আমাদের আইডি থাকবে, Ctrl+C দিয়ে কপি করে নিয়ে এসে Ctrl+V এবং Ctrl+V, রাইট, Ctrl+V। তো এটা আমাদের কি হবে? এটা আমাদের নেমের জন্য হবে। তো নেম, তার পাশাপাশি এটা আমাদের কিসের জন্য হবে? এটা আমাদের ইমেইলের জন্য হবে। এটা আমাদের কিসের জন্য হবে? এটা আমাদের ডিপার্টমেন্টের জন্য হবে, ওকে। তো এতটুকু কাজ মোটামুটি আমাদের শেষ। এবার জাস্ট যে কাজটা আমরা করব, টেবিলের এখানে টি বডি একটা তৈরি করব। টি বডির মধ্যে আমাদের ডাটাগুলো শো হবে। টি বডির একটি আইডি দিয়ে দিচ্ছি, যে আইডিটার নাম আমি দিয়ে দিলাম এখান থেকে টি বডি, ওকে, সরি ওয়াই, রাইট। তো এই যে টি বডির যে আইডিটা দিলাম, এইখানে কিন্তু আমাদের এর ভিতরে কিন্তু আমাদের কি হবে? টিআর আকারে টিডি শো হবে। তো সেটা কিন্তু আমাদের ফেস করে তুলে আনতে হবে। তো ডাটাগুলো আমরা সকলে জানি যে আমাদের ডাটাবেস থেকে ফেস করে তুলে আনতে হয়। তো এখন index.js ফাইলে চলে আসলাম। এতটুকু আমাদের মোটামুটি ইনসার্টের কাজ আমরা গত ভিডিও টিউটোরিয়ালে করেছিলাম। তো এখন জাস্ট আমরা এখান থেকে করব ফর সিলেক্ট, এখান থেকে জাস্ট বলে দেব ফর সিলেক্ট ইনস হেয়ার, রাইট, ওকে, ঠিক আছে। তো এবার জাস্ট যে কাজটা করবো, এখানে একটি মেথড তৈরি করে নেব আমি। তো সেই মেথডের নাম দিচ্ছি আমি স্টুডেন্ট ডিটেইলস ডিসপ্লে, ওকে। তো নাম দিলাম স্টুডেন্ট ডিটেইলস ডিসপ্লে, অনেক বড় একটা মেথডের নাম দিয়ে দিলাম। তো সমস্যা নাই, সবসময় আমরা ফুল মিনিং সহকারে একটি অর্থবোধক বা মানানসই একটি নাম ব্যবহার করবো, যেন আপনার কোডটা দেখে অন্য কেউ বুঝতে পারে আসলে কী করেছেন। যেমন আমি এখানে দিয়ে দিলাম স্টুডেন্ট ডিটেইলস ডিসপ্লে, মানে এখানে বোঝা যাচ্ছে যে স্টুডেন্টের ইনফরমেশনগুলোকে এখানে ডিসপ্লে করা হয়েছে। তো এই কাজটা করার জন্য এখন যেহেতু আমরা এখানে ডিরেক্ট অ্যাজাক্স ব্যবহার করব, তো সেজন্য আমাদের অ্যাজাক্সের বেসিক স্ট্রাকচারটা জাস্ট রেডি করে নিচ্ছি। তো লক্ষ্য করে দেখেন, সবার প্রথম আমাদের কী থাকবে, আমাদের ইউআরএলটা যদি আমরা এখানে বলি এখানে, হ্যাঁ, যেমন আমরা কিন্তু গত ভিডিও টিউটোরিয়ালে দেখেন এই তো ইউআরএল মেথড কী কী আকারে হবে সেগুলো কিন্তু আমরা ডিক্লেয়ার করেছিলাম। তো এখানেও কিন্তু আমরা সেম কাজটাই করবো। আমাদের ইউআরএলটা কী হবে? ইউআরএলটা আমি এখান থেকে জাস্ট বলে দিব যে display.php লিখে একটা ফাইল ক্রিয়েট করব। তার পাশাপাশি মেথড কী আকারে যাবে? মেথডটা আমাদের হবে হচ্ছে পোস্ট, রাইট, পোস্ট আকারে, ওকে। তো এখান থেকে আমরা কি করতে পারলাম, ইউআরএলটা হবে display.php, মেথডটা হবে আমাদের পোস্ট, এবং আমাদের যদি আমাদের হয়ে যায়, সুতরাং সাকসেসের মধ্যে আমাদের যেই কলব্যাক ফাংশন সেটা আমরা জাস্ট এখানে তৈরি করে নিব, রাইট, পারফেক্ট, ঠিক আছে সব কিছু, রাইট, ওকে, পারফেক্ট, ঠিক আছে। তাহলে এখন দেখেন ওই পাশ থেকে যে রেসপন্সটা আসবে সেখানে কিন্তু আমাদের এখানে শো হবে। তো display.php লিখে আমরা একটা কি করব, জাস্ট পেজ ক্রিয়েট করে নিব। তো এই কাজটা এখন আমাদের করতে হবে, রাইট, display.php। এইখানে আমাদের একটি PHP ফাইলটাকে ওপেনিং করে ফেললাম, PHP ফাইলটাকে ক্লোজিং করে ফেললাম। insert.php পেজে যেমন আমরা এখান থেকে ডিবি ফাইলটাকে ইনক্লুড করেছিলাম, সেমভাবে কিন্তু আমি এখানেও এখন ডিবি ফাইলটাকে ইনক্লুড করিয়ে নিলাম। তাহলে এখন ঘটনাটা ঘটবেটা কি? আমার ঘটনাটা যেটা ঘটবে সেটা হচ্ছে সিলেক্টের কুয়েরি লিখতে হবে। তো সিলেক্ট, আমরা যেহেতু সবগুলোকে সিলেক্ট করবো, তাই না? তো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে, আমার টেবিলের নামটা ছিল স্টুডেন্ট টেবিল থেকে, কুয়েরিটাকে আমাকে এক্সিকিউট করতে হবে। তো MySQL_query এই মেথডের মাধ্যমে প্রথমে থাকবে আমাদের ডাটাবেজের ভেরিয়েবলের নাম, তারপরে থাকবে আমাদের কানেকশন। তো এতটুকু কাজ কিন্তু আমরা বুঝি। তো একটা বিষয় দেখেন, যেহেতু আমাদের ডাটাবেস থেকে সমস্ত ডাটাগুলো আসছে, তো সেক্ষেত্রে কিন্তু আমার কী হবে, যেহেতু ডাটাবেস থেকে আসছে সেক্ষেত্রে কিন্তু আমার লুপ আকারে আসবে, সেটা আমার হোয়াইল লুপ হতে পারে বা আমার ফর ইচ লুপ হতে পারে। তো রো ইকুয়াল টু MySQL_fetch অ্যারে, হ্যাঁ, fetch_array, রাইট। এটার মধ্যে আমাদের কি থাকবে, আমাদের যেই এক্সিকিউট যে ভেরিয়েবলটা সেটা।
তাহলে এখন কি হলো, এইখানে কিন্তু এখন আমাদের টেবিলের এই যে দেখেন এইখানে আমরা কিন্তু টেবিলের টি বডি তৈরি করেছিলাম, তার ভিতরে কিন্তু আমাদের তৈরি হবে টিআরটিডি। তাহলে এটা কোথায় থেকে তৈরি হবে, এইখানে কিন্তু আমরা তৈরি করবো, যেভাবে আমরা একটা বেসিক ক্রাড অপারেশন করি। তো পিএইচপিটাকে ওপেনিং এখান থেকে আমাদের শেষ, এই পিএইচপির ওপেনিং হচ্ছে, এখানে পিএইচপির ক্লোজিং। তাহলে এই পিএইচপির কিন্তু ক্লোজিং হয়েছে বাট ওপেনিং নেই। তাহলে এই যে ব্র্যাকেট এইখানে ডিরেক্ট আমরা বলে দেবো পিএইচপির ওপেনিং। তাহলে এখন ঘটনাটা কি ঘটলো, ঘটনাটা যেটা আমরা ঘটালাম সেটা হলো এইখানে তাহলে কিন্তু এখন আমরা ডিরেক্ট কুইরি লিখতে পারবো। হ্যাঁ সরি কুইরি বলছি, আমরা এখানে কিন্তু ডিরেক্ট এইচটিএমএল লিখতে পারবো। তো এইচটিএমএল এর মধ্যে প্রাথমিক অবস্থা থাকবে টিআর এর মধ্যে থাকবে আমার টিডির মধ্যে থাকবে আমাদের পিএইচপি আবারও ওপেনিং। নর্মালি বেসিক ক্রাড অপারেশনটা আমরা কিন্তু করছি দেখেন। তার পরবর্তীতে এখান থেকে ডিরেক্ট আমাদের যেই রো ভেরিয়েবলের মধ্যে আসলো সেই রো ভেরিয়েবলের অ্যারেটা। হ্যাঁ তো তার মধ্যে আমাদের কি থাকবে, কলাম নেম। কোন কলাম নেম, আমাদের ডাটাবেজের কলাম নেম। তো ডাটাবেজের কলাম নেমটা আমি এখান থেকে বলে দিচ্ছি, নেম আমার মনে আছে, আপনি আপনার নামটা এখানে দিয়ে দিবেন। কন্ট্রোল সিতে কপি করে এসে কন্ট্রোল ভি সরি, তো এখানে একটা দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি এবং নিচে একটা দিয়ে দিচ্ছি। ওকে, তো ইন্ডেক্স ডট পিএইচপিটা যেটা আইডি ছিল, এটা আমি ডাটাবেজের আইডিটাই নিব, কোনো সমস্যা নেই। তো ডিসপ্লে ডট পিএইচপিতে চলে আসছি, এখান থেকে জাস্ট আমি বলে দেবো এটা আমার ডাটাবেজের আইডি, নেমের জায়গায় নেম থাকবে, ইমেলের জায়গায় ইমেল থাকবে, আবার এখানে আমার ডিপার্টমেন্টের জায়গাতে ডিপার্টমেন্ট থাকবে। ওকে, ডিপার্টমেন্ট থাকবে, পারফেক্ট, সব কিছু কিন্তু আমার ঠিকঠাক আছে। তাহলে এখন ঘটনাটা কি ঘটলো, টিআর এর মধ্যে কিন্তু এখন আমার এই সমস্ত ইনফরমেশনগুলো থাকলো এবং টিডি আকারে ক্রিয়েট হবে। তাহলে এই জিনিসটাকে তো আমাকে শো করাতে হবে, এটা তো একটা রেসপন্স। এই রেসপন্সটা আমি পাবো কোথায়, এই রেসপন্সটা পাবো আমি হচ্ছে ইন্ডেক্স ডট জেএস ফাইলে, এই যে ফাংশনের মধ্যে কিন্তু আমার চলে আসবে। তো ডাটা আকারে জাস্ট নিয়ে নিলাম, তাহলে এই ডাটার মধ্যে কিন্তু আমার যাবতীয় আউটপুট চলে এসেছে। হ্যাঁ যাবতীয় ফেস হয়ে চলে এসেছে আমার এখানে। তাহলে শো করাবো কোথায়, এটা শো করাবো কিন্তু আমি এই যে টি বডির মধ্যে। তাহলে টি বডিটাকে বাই ডিফল্টভাবে আমাকে ধরতে হবে কিন্তু, তাহলে এখানে ডিরেক্ট আমি ধরে ফেলি, টি বডিটাকে ধরার কাজ করে ফেলি। তাহলে টি বডিটাকে এখান থেকে ডিরেক্ট আমি ধরে ফেললাম, বাট এখানে আমাকে হ্যাশ ইউজ করতে হবে। হ্যাশ কেননা আমি এখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে আইডি ডিক্লেয়ার করেছি, তাহলে এখানে আমাকে অবশ্যই হ্যাশ দিতে হবে। টিবডি ডট এইচটিএমএল, টিবডি ডট এইচটিএমএল। ওকে, আউটপুট দেখানোর জন্য। তাহলে এখানে আমাদের কোনটা থাকবে, আমাদের কিন্তু এই যে ডাটা ভেরিয়েবলটা এখানে থাকবে। রাইট, এই কাজটা মোটামুটি আমার এখানে শেষ। যেহেতু এই কাজটা এখানে আমার শেষ হয়েছে, একটা বিষয় লক্ষ্য করে আপনাদেরকে যদি ভালোভাবে লক্ষ্য করে দেখেন, আপনারা একটু ভালোভাবে বিষয়টা লক্ষ্য করে দেখেন, আইডি নেম ডিপার্টমেন্ট চলে আসলো। তো একটা কাজ করে আসি, সেটা হলো এইখানে টেবিলের যেটা আমরা ব্যবহার করেছি, টেবিল এই তো রাইট, ক্লাস ব্যবহার করব হচ্ছে টেবিল, যেটা আমরা বুটস্ট্র্যাপের ক্লাস। রাইট, কন্ট্রোল এই যে সেভ করে ফেললাম, আউটপুটটা দেখে আসি, এই তো বুটস্ট্র্যাপের ক্লাসটা পারফেক্টভাবে কাজ করেছে। এখন অ্যাড ডাটাতে যদি আমরা ক্লিক করি অ্যাড স্টুডেন্টে, তাহলে এখান থেকে নেম, তারপর হচ্ছে তার একটি নেম সিএসি সাবমিট দেওয়া মাত্র যে সেভ বাটনে, যে আমরা বাটনের একটি ইভেন্ট অন ক্লিক একটি ইভেন্ট ঘটিয়েছিলাম, আপনাদের হয়তো মনে আছে। আমি যদি ইন্ডেক্স ডট জেএস ফাইলে যাই সরাসরি, তো দেখেন এই তো এটা হচ্ছে কিন্তু অ্যাড স্টুডেন্ট, এই ডিটেল ফাংশনের আন্ডার কোথায়, এই তো যেখানে আমরা ইনসার্ট করেছি এইখানে। তাহলে এই ফাংশনের রেসপন্সটা আমরা কোথায় পাচ্ছি, এইখানে কনসোল ডট লগে সাকসেস। তাহলে এইখানে ডিরেক্ট আমরা এখন কি বলে দিব, এইখানে কিন্তু এখন আমরা এই ফাংশনটাকে কল করাবো, কেননা এই ফাংশনের যাবতীয় ডাটাগুলা আমাদের ডিসপ্লে ডট পিএইচপিতে এইখান থেকে লোড হবে। কখন লোড হবে, যখন আমরা এই বাটনে ক্লিক করব তখন কিন্তু আমার ডাটাগুলো এখানে শো হবে। ভালোভাবে বুঝেন, যখন আমরা অ্যাড স্টুডেন্টে ক্লিক করব তখন কিন্তু আমাদের ডাটাগুলো এখানে শো হবে। আর এই শো হওয়ার জন্য আমাদের কি হবে, বিষয়টা শো হওয়ার জন্য আমাদের কিন্তু এই যে ডিসপ্লে ডাটাগুলো কিন্তু আমার চলে আসলো কার মধ্যে, এই ফাংশনের মধ্যে, যে এই ফাংশনের মধ্যে আমার ডাটাগুলো চলে আসলো, তাই না এখানে। তাহলে এই ফাংশনকে কল করব, এক কথায় যেমন ফাংশন কল আমরা বুঝি, এই ফাংশনকে কল করব হচ্ছে আমরা এইখানে। তাহলে এখন কি ঘটনাটা ঘটবে, ঘটনাটা যেটা ঘটবে, যখন আমরা এখান থেকে সেভ বাটনে ক্লিক করব সঙ্গে সঙ্গে কি হবে, এই ফাংশনটা কল হবে, নিচের ফাংশনটা সিলেক্ট, সুতরাং ডিটেলস ডিসপ্লে ফাংশনটা। আর কল হওয়া মাত্রই কিন্তু আমার ডাটাগুলো এখানে শো হয়ে যাবে। পেজটাকে জাস্ট আমি রিফ্রেশ করে নিচ্ছি, রিফ্রেশ করে নেওয়ার পর এখান থেকে ডিরেক্ট আমি আবার নামগুলো দিয়ে দিচ্ছি। তো নাম ইউজ করলাম নার্গিস, তার পাশাপাশি নাম এখান থেকে দিয়ে দিচ্ছেন nargis@gmail.com, তার ডিপার্টমেন্ট আমি বিবিএ দিয়ে দিলাম, সেভ করে দিচ্ছি, ক্লোজ করছি। তাহলে দেখেন এই তো ইনফরমেশন কিন্তু আমার এখানে চলে এসেছে। ওকে, পারফেক্টভাবে কিন্তু আমার কাজ হয়েছে। হ্যাঁ দেখেন, খুব ভালোভাবে লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু আমার ইনফরমেশনগুলো চলে আসলো। তো এখানে কিন্তু আমার ইনফরমেশনগুলো আসলো ঠিকই, কিন্তু আমি যদি পেজটাকে রিফ্রেশ করি তাহলে কিন্তু ইনফরমেশনগুলো আমার আবার চলে যাচ্ছে। তো আমি কিন্তু এটা চাচ্ছি না, আমি চাচ্ছি যখন আমার উইন্ডোটা ওপেন হবে সঙ্গে সঙ্গে যেন আমার ডাটাগুলো এখানে থাকে। তো এই কাজটা করার জন্য আমরা কী করতে পারি, সবার উপরে বা সবার নিচে, আমি একটু পেজটাকে জুম কমিয়ে নিচ্ছি, সবার উপরে একটা কাজ করতে পারি আমরা, সেটা হলো উইন্ডো যখন আমাদের লোড হবে, উইন্ডো ডট অ্যাড ইভেন্ট লিসেনার। রাইট, তো এখানে কি হবে, যখন আমাদের লোড হবে, রাইট, তো লোড হলে আমাদের কি হবে, এখানে অবশ্যই আমাদের একটা অ্যানোনিমাস ফাংশন থাকবে। তো জাস্ট আমরা জাভা স্ক্রিপ্টে যে উইন্ডো ডট লোড হবে
তখন আমরা কি করব, তখন কিন্তু আমরা এই ফাংশনটাকে কল করাতে পারি। তখনও দেখেন ফাংশনটা আমরা কীভাবে কল করাচ্ছি, যখনটা উইন্ডো লোড হবে সঙ্গে সঙ্গে ফাংশনটা কল হবে। আমরা কন্ট্রোল সেভ করে ফেললাম, এবার জাস্ট পেজটা রিফ্রেশ করে রিলোড করছি, তাহলে দেখেন এই তো এখন কিন্তু আমার পারফেক্টভাবে কাজ করেছে। তাহলে এখন 5টা আমার ইনসার্ট হয়েছে। এখন ডিরেক্ট যদি আমি এখান থেকে অ্যাড স্টুডেন্টে ক্লিক করি, এবার ডিরেক্ট আমি যদি এখান থেকে একটি ডাটাগুলোকে ইনপুট দিয়ে আমি বিবিএ দিয়ে আমি জাস্ট এখান থেকে দেখেন 5টা কিন্তু অ্যাড হয়ে আছে। আর এখান থেকে সেভ দেওয়া মাত্রই কিন্তু হয়ে গেল নিচে আমার 6টা, আবারও সেভ দিচ্ছি হয়ে গেল 7টা, মানে আমার কিন্তু পারফেক্ট কাজ করেছে। এছাড়া যদি পেজটাকে রিফ্রেশ করি, যখন আমাদের পেজটা রিফ্রেশ করব বাটনে ক্লিক ছাড়াই, তখন কিন্তু আমাদের পেজটা ডাটাগুলো কিন্তু ফেস করে তুলে আনতে পেরেছি। তাহলে এখান থেকে আমরা কী করতে পারলাম, ডাটাগুলোকে কীভাবে ফেস করতে হবে এবং সে ডাটাগুলোকে কীভাবে শো করাতে হবে সেই কাজগুলো কিন্তু আমরা করতে পেরেছি। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা জাস্ট যে কাজটা করব ডিলিট কীভাবে করতে হয় এবং আপডেট কীভাবে করতে হয়। ওকে, ধন্যবাদ সকলকে।